হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমরা এই টপিকসে আলোচনা করব যে আজকের দিন থেকে অলরেডি আমরা জানি যে সার্কিট ব্রেকার শেয়ার মার্কেটে 2% করে দেওয়া হয়েছে। মানে আমরা জানি যে আজকের থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে যে আমাদের যে কোনো স্টকই সর্বনিম্ন 2% নামতে পারবে এবং সর্বোচ্চ 10% বৃদ্ধি পেতে পারবে। তো এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এটার সুবিধা এবং অসুবিধাগুলো। তো চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা জানি যে এই ধরনের জিনিসগুলো আমরা 2020 সাল থেকে দেখতে পাই, কারণ 2020 সালে দেখা যায় যে তখন একটা ফ্লোর প্রাইস হয়ে যায় যখন করোনার কারণে মার্কেটে প্রচুর পরিমাণে নামতে থাকে এবং দেখা যায় যে তখন 19 মার্চ থেকে আমাদের ফ্লোর প্রাইস কন্টিনিউ ছিল এবং এরপরে দেখা যায় যে মার্কেটে আস্তে ধীরে 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 বায়ার চলতে আসে। এরপর আমরা যেটা দেখতে পাই যে তখন একটা রুলস ছিল যে মার্কেটে আপনার সর্বনিম্ন হচ্ছে গিয়ে 2% কমতে পারবে এবং বৃদ্ধি পেতে পারবে 10%। তো সেই জিনিসটাই আবার এবছর আমরা দেখতে পাচ্ছি 2022 সালে, সেটা মে মাসে এসে। এখন এটার কিছু জিনিস হচ্ছে যে পজিটিভ যদি বলি, পজিটিভটা এটাই হচ্ছে যে আপনার আর আমার শেয়ার হুট করেই একসাথে 10% কমবে না, যেটার হচ্ছে যে আমাদের যদি কমেও সেটা ক্রমাগত হারে, মানে যেখানে একদিনে 10% কমতো সেটা এখন দেখা যাবে যে অ্যাটলিস্ট 10% কমার জন্য তার 5 দিন সময় নিতে হবে। এটা হচ্ছে যে একটা পজিটিভ। দ্বিতীয় পজিটিভ যেটা হচ্ছে যে এইরকম যখন আপনার সার্কিট ব্রেকার কম থাকে তখন দেখা যায় যে ম্যাক্সিমাম শেয়ারগুলো আসলে খুব একটা সেলিংয়ের দিকে যায় না, কারণ তখন দেখা যায় যে মার্কেটটা অনেকাংশে আপনার হচ্ছে যে ড্রাই হয়ে আসে, কারণ তখন দেখা যায় যে লেনদেনের পরিমাণটা কমে এবং তখন দেখা যায় যে বড় বড় ইনভেস্টর এবং সাধারণ বিনিয়োগকারী তারা দেখা যায় যে এখন যেহেতু মার্কেটে একটা ধীর গতি আছে, তখন অনেক ক্ষেত্রেই তারা কি করে অল্প অল্প করে শেয়ারটা কেনার চেষ্টায় থাকে। তো এটা হচ্ছে যে আরেকটা পজিটিভ, কারণ হচ্ছে যে মার্কেটে অনেক আস্তে ধীরে ধীরে বায়ার আসতে শুরু করে। এটা একদিনই নেয়, এটা আস্তে ধাপে ধাপে বায়ারটা ক্রিয়েট হয়। এটা হচ্ছে এক বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু আমাদের অবশ্যই একটা ক্রমাগত হারে অনেক পয়েন্ট কমে যাচ্ছে অনেক দিন ধরে আমরা দেখছি, তার মানে হচ্ছে যে আমাদের মার্কেট এখান থেকে হয়তো সামনে একটা বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে যে আমাদের আরেকটা পজিটিভ দিক। এখন নেগেটিভ দিক যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাবো যে মার্কেটে যেহেতু ড্রাই হয়ে আসতেছে, তার মানে হচ্ছে যে এখানে লেনদেনের পরিমাণটা কম হবে, আমাদেরকে দেখা যাবে যে একটা দীর্ঘ সময় ধরে একটা জায়গার মধ্যে ব্লক হয়ে থাকতে হচ্ছে। তো এই জায়গাটা আসলে আমাদের ধৈর্য ছাড়া আসলে কিছু করার নাই, কারণ আমরা দেখতে পাবো যে কিছু কিছু শেয়ারে প্রচুর পরিমাণে বায়ার হচ্ছে, আবার কিছু শেয়ারে দেখা যাবে যে খুব একটা বায়ার হচ্ছে না, যেটা আমরা 2020 সালে মানে সিনারিটা দেখি তাহলে ওই সিনারিটাই আসবে। এবং যেহেতু এইখানে একটা ড্রাই অবস্থায় থাকবে, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে লেনদেনের পরিমাণটা কমে যাবে। তো এটা হচ্ছে দ্বিতীয় নেগেটিভ। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে দেখা যাবে যে অনেকে ধৈর্য হারা হয়ে নিয়ে চিন্তা করবে যে আমি একই জায়গায় পড়ে আছি, তার মানে হচ্ছে যে এখানে অনেকেই সেল আউট করে লসের সম্মুখীন হবে। আর যেটা সবচেয়ে বড় হচ্ছে যে নেগেটিভ, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে মার্কেট আসলে মার্কেটের গতি দরকার, কিন্তু যত বেশি আমি আর্টিফিশিয়াল করব তত হচ্ছে যে মার্কেটে তার সত্তাটা হারিয়ে ফেলে, এবং যার ফলে দেখা যায় যে লং টার্মে যদি আমরা চিন্তা করি খুব বেশি সেটা আমাদের জন্য ভালো না। তবে সাময়িকের জন্য আমি বলবো যে খুব একটা ভালো প্রস্তাব, এবং লং টার্মের জন্য আমি আবার ভালো হতে পারছি না, কারণ হচ্ছে যে মার্কেট যত লং টার্মে ভালো হবে আলটিমেট সে তার নিজের সত্তা নিয়ে তার ছন্দ নিয়ে মার্কেটে ক্রিয়েট করবে। তো এটা থেকে আমরা হয়তো কিছুটা হলেও বঞ্চিত হব। আর যেটা হচ্ছে গিয়ে আমরা যদি এক্সপ্লেন করি, দেখেন আমরা 2021 সালে জানুয়ারির দিকে দেখা যায় যে তখন কিন্তু
অ্যাটলিস্ট 2% ছিল এবং তখন অনেক মার্কেট ড্রাই হয়ে যায় এবং ড্রাই হতে 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 দেখা যায় যে আমাকে একটা দীর্ঘ সময় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 4 মাসের মতন একটা ড্রাই অবস্থায় থাকে এবং সেখান থেকে এর পরে গিয়ে নিয়ে তার সাপোর্টটা পেয়ে নেয়, তার বাদে সে বাউন্স ব্যাক করে। তো এটা আসলে যে এইরকমই হবে এইবার সেটাও বলা মুশকিল, কিন্তু সেটার জন্য আসলেই আমাদের মার্কেটে বোঝা যাচ্ছে যে এখন চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আমরা হয়তো একই অবস্থানটা দেখতে যাব যে মার্কেটে আস্তে ধীরে ধীরে কিছুটা ড্রাই হবে, যেটা আমরা জানি যে মার্কেট যখন পড়ে তখন আসলে ড্রাই হওয়াটা উচিত, তাহলে দেখা যায় যে মার্কেট এখান থেকে হবে। কিন্তু আমরা লাস্টের যে পতনগুলো দেখেছি সেখানে দেখা যাচ্ছিল যে ড্রাই কম হচ্ছিল, প্রচুর পরিমাণে সেল হচ্ছিল, তো সেটা খুব বেশি নেগেটিভ ছিল। তো আশা করি এখান থেকে কিছুটা ড্রাই হয়ে দেন হচ্ছে যে মার্কেট একটু দীর্ঘ সময় পরে আবার উঠে দাঁড়াবে। তো এই ছিল আমাদের খারাপ আর ভালো দিকগুলো। তবে আমরা দোয়া করব যে মার্কেট যাতে তার নিজস্বতা ফিরে পাক এবং লং টার্মের জন্য মার্কেট একটা ভালো পজিশন ক্রিয়েট করুক। আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।